بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما على حبيبك خير الخلق كلهم أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আপনাদেরকে আমি একটু কষ্ট দেব মুরব্বীরা যারা একটু সামনের দিকে চলে আসেন একটু সামনে আর একটু সামনে চলে আসেন একটু সামনের দিকে হ্যাঁ বাচ্চারা আরো সামনে চলে আসে আবার একটু সামনে চলে মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ সবাই একটু মোহব্বত নিয়ে পড়তে হবে আমার নবীজির উপর দুরূদ সালাম পড়লে লাভ না ক্ষতি একটু কথা বলতে হবে নবীজির উপর দুরূদ সালাম পড়লে লাভ না ক্ষতি এটা তার নতুন করে ওয়াজ করতে হবে না সুন্নিরা সবাই জানে ঠিক না বাবা সবাই একটু মোহব্বতের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ذات حق سے کب جدا ہے ذات محبوب خدا جو ہی فرمان الہی فرمان رسول اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا
अहल सुन्नत का है बेड़ा पार असहाब हुजूर नजीम है और नाव है इतरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना शकल नबीर शेरान भी আছেন সোনার মদিনা স্বর্ণের চাইতে দামি রে ভাই মদিনার ধুলে কোনা আল্লাহুম্মা सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना माशाअल्लाह सबाई एकटु मोहब्बतेर आवाजे बोली सुबहानाल्लाह वलहम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानाल्लाह वलहम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वलहम्दुलिल्लाह ला इल्लल्लाह ला इलाहा सलातुन या रसूलल्लाह अलैकुम हरम की ज़मीन कदम रख चलना अरे सरक मौका है ओ जाने वाले सलातुन या रसूलल्लाह अलैकुम मैं मुजरिम हो आका मुझे साथ ले लो के रास्ते में जा बजाता वाले सलातुन या रसूलल्लाह अलैकुम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल अखिल्लाउ यौमइज़िन बअदुहुम लिबअदिन अदुव्वुन इल्लल मुत्तक़ीन
صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه সবাই একটু মোহব্বত নিয়ে আমার মুখে মুখে কয়েকবার পড়ুন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদো শুধু নবীকে পেতে দিন রাত কাঁদো শুধু নবীকে পেতে মোদের জন্য আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? আমার নবীজি উম্মতের জন্য মদিনা শরীফ রওদায়ে পাকে জিন্দা নবী আমাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। এটা সত্য না মিথ্যা? তো এটা বললে কোনো গুনাহ হবে? সওয়াব হবে? লাভ হবে? তো লাভের কাজ বেশি করে না মানুষ কম করে? বেশি করে। একটু মোহব্বত নিয়ে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য দিন রাত কাঁদো শুধু নবীকে পেতে মোদের জন্য আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না আমরা যাব কবরেতে কেউ তো যাবে না আমরা যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আছেন কান্দিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে সবাই মোদের জন্য সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় আর তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে নিবেন কোলেতে মোদের জন্য মোদের জন্য কান্দেন নবী আমরা শুধু নবী নবী জিকির করে যাই জীবনেতে একবার যেন নবীর দেখা পায় আমিন বলেন সবাই আরে জোরে বলেন না আমিন আমার নবীকে দেখতে যদি পাই জান্নাত আমাদের জন্য ওয়াজিব জাহান্নাম হারাম হয়ে যাবে ঠিক কি না বাবা ঠিক কি না আমরা শুধু নবী নবী জিকির করে যাই আমরা শুধু নবী নবী জিকির করে যাই আজীবনেতে একবার যেন নবীর দেখা পায় ইয়া রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে মোদের নিবেন কোলেতে মোদের জন্য ওই মদিনাতে মোদের জন্য
এমন দয়াল নবীরে কেউ ভুলিতে পারে মোদের আপনি রাখবেন নবী আপন নজরে এমন দয়াল নবীরে কেউ ভুলিতে পারে এমন দয়াল নবীরে কেউ ভুলিতে পারে মোদের আপনি রাখবেন নবী আপন নজরে জান্নাতের রাখিও নবী জান্নাতের রাখিও নবী আপনার খেদমতে জান্নাতের রাখিও নবী আপনার খেদমতে মোদের জন্য দিন রাত কাঁদো শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে সবাই বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকার পবিত্র মাহে রজবুল মুরজ্জব চাঁদ পবিত্র মাহে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন আতাউর রাসূল বান্দা নওয়াজ গরিব নওয়াজ খাজা বাবার ওয়াফাত শরীফের চাঁদ অত্যন্ত বুজুর্গ এই রজবুল মুরজ্জব চাঁদের মধ্যবর্তী সময়ে বোয়ালখালী থানার অন্তর্গত পূর্ব চরণদ্বীপ আল্লাহর একজন মকবুল বান্দা আল্লাহর দরবারে কবুল হয়েছেন এমন একজন বান্দা হযরত তোফর আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির 35তম সালানা তথা বার্ষিক ওরস মুবারক উদযাপন উপলক্ষে আজকের এই জিশান জিওয়াকার নূরানি ইমানি মাহফিলের মুহতারম সদরে গ্রামী তথা সর্বজন শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট দানবের সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী পরিচ্ছন্ন রাজনীতিবিদ হযরত তোফর আলী শাহ রহমতুল্লাহ জামে মসজিদ মাদ্রাসা ও ওরস পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল হক সওদাগর সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ বৃহত্তর চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুসলিম উদ্দিন আহমেদ এমপি সাহেব আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরত তোফর আলী শাহ রহমতুল্লাহ জামি মসজিদের সুযোগ্য স্বনামধন্য খতিব বোয়ালখালী থানার কৃতি সন্তান সুন্নিয়তের অহংকার এতদ অঞ্চলের সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা মৌলানা মোহাম্মদ রিদওয়ানুল হক আল কাদরি সাহেব কিবলা মুতাজিল্লুল আলী আজকের মাহফিলের প্রধান মেহমান উরকিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া আলী মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুজাহিদ মিল্লাত আলহাজ মৌলানা মোহাম্মদ হাসান রদা আল কাদরি সাহেব কিবলা দামা ইকবালুক এবং আজকের মাহফিলে
প্রবাস জীবন থেকে আমাদের মাহফিলে তশরিফ ফরমা আছেন এই এলাকার কৃতি সন্তান মুজাহিদ মিল্লাত জনাব মৌলানা আলহাজ আব্দুল কাদের আল কাদরি সাহেব কিবলা দামা ইকবালু সহ মাহফিল পরিচালনায় রয়েছেন হযরত তুফর আলী শাহ জামে মসজিদের সুযোগ্য সহকারী ইমাম জনাব মৌলানা ইমদাদ হুসাইন সাহেব কিবলা সহ मंचे तशरीफ़ फरमा नहायत काबिल कदर हज़रत उलमाए किराम फुज़लाए अज़ाम बुज़ुर्गान दीन এবং আজকের মাহফিলে আগত আল্লাহর মেহবুব নবীর কলিজার টুকরা উম্মতের বুজুর্গ আল্লাহ ওয়ালা দিনদার ফরহেজগার মুত্তকি নামাজি নবী প্রেমিক কোরআন প্রেমিক আওলাদে রাসূলের প্রেমিক ওলি প্রেমিক আমার প্রাণ প্রিয় বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ বাবার সমতুল্য বুড়া বুড়া মুরব্বীবৃন্দ এবং আমার নওজওয়ান স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, ব্যবসায়ী চাকুরিজীবী সর্বস্তরের আল্লাহওয়ালা নবী প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকার পর্দানসীন আমার মা খালা মা ও বোনেরা, অতীব আদরের স্নেহধন্য ছোট ছোট মাসুম বাচ্চারা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গুনাহগার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেহদ বেশুমার লাখো কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনাদের এলাকায় আল্লাহর একজন মকবুল বান্দা হযরত তুফর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির 35তম প্রায় 3 যুগের কাছাকাছি ওনার ইন্তেকালের পরে প্রায় 3 যুগের কাছাকাছি ওনার ওরস মুবারক উদযাপিত হচ্ছে। এই ওরস মুবারকে আল্লাহর মেহবুব নবীজির মাহফিল আয়োজন করেছেন ওরস পরিচালনা কমিটি, বিশেষ করে আমাদের সভাপতি মহোদয় আলহাজ মোহাম্মদ নুরুল হক সওদাগর সাহেবের অক্লান্ত আন্তরিকতা, ওনার দানশীলতা, ওনার বদান্যতায় আজকে এই বিশাল মাহফিল 35তম বৎসরে উপনীত। আমি গুনেগার এই মাহফিলে যোগদান করে ডানে বামে মুহতারাম মুক্তাদার উলামায়ে কেরাম এবং আপনাদের মতো কিছু আল্লাহওয়ালা বুজুর্গ মুরব্বী যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাত আদায় করেন, এমন বান্দাও এখানে আছেন যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এইরকম নেককার বান্দাদেরকে নিয়ে আমি গুনেহগার এই মাহফিলে বসে মদিনাওয়ালা নবীজির নূরানি কদমে সোনার মদিনায় নবীজি আরাম ফরমাচ্ছেন। আমি গুনেহগার আপনাদেরকে নিয়ে সেই নবীজির নূরানি কদমে পাকে কয়েকবার দরুদ ও সালামের হাদিয়া নজরানা তোহফা নবীজির কদমে পেশ করতে পেরেছি বিদায় মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা সবাই মহব্বতের আওয়াজে ইবাদতের নিয়তে একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করছি আপনারা যারা আরামের ঘর, আরামের বাড়ি, আরামের বিছানা সব বাদ দিয়ে দুনিয়ার সমস্ত অযথা বেহুদা গুনার কাজে সময় অপচয়, সময় নষ্ট না করে যে মাহফিলে আপনি ঘর থেকে আসা আবার মাহফিল থেকে ঘরে যাওয়া পর্যন্ত আপনার প্রতিটি কদমের চিহ্ন মহান আল্লাহ তাআলা একটা নূরানি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি মাহফিলে আসা যাওয়ার সময় আমার কদম কয়টা পড়েছে, চিহ্ন কয়টা পড়েছে, আপনারা কেউ কি গণনা করেছেন? কিন্তু আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে
ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين বান্দা তুমি যখন ভালো কাজে আসা যাওয়া করো, তুমি যখন জান্নাতি অনুষ্ঠানে আসা যাওয়া করো, তুমি যখন মসজিদে আসা যাওয়া করো, তুমি যখন জুমা জামাতে আসা যাওয়া করো, তুমি যখন জামাতে আসা যাওয়া করো, তুমি যখন মাহফিলে আসা যাওয়া করো, তুমি যখন গরিবকে দেখাশোনার জন্য আসা যাওয়া করো, তুমি যখন রোগাক্রান্ত মানুষকে দেখার জন্য আসা যাওয়া করো, তোমার কতটা কদম পড়েছে তুমি গণনা করো নাই, কিন্তু আমি আল্লাহ গণনা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা এই রকম একটা বরকতময় অনুষ্ঠানে আসতে পেরে খুশি না বেজার? বলেন না। আরো কিছু মানুষ ওরসে এসেছে। এই যে কিছু গরিব মানুষ এখানে মেলা বসিয়েছে, গরিব, এটা ওরসের অংশ নয়। এটা কি ওরসের অংশ? আজকে আমাদের কিছু মুসলমান যুবক ভাইয়েরা না বুঝে ওনারা ওই মেলার মধ্যে হাঁটা চলা করছেন, কিন্তু ওনারা যে নবীর মিলাদকে উপেক্ষা করে, এই যে আল্লাহর ওলি ওরস মুবারকের আজকে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য সবচাইতে গ্রহণযোগ্য অনুষ্ঠান হলো এই মিলাদ মাহফিল, ঠিক না? এটাকে যদি অবজ্ঞা করা হয়, এটাকে যদি অসম্মান করা হয়, কারো ঈমান থাকবে না, সবার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। কারণ এটা নবীজির মাহফিল। ঈমানদার যারা নবীকে ভালোবাসে, যারা নবীর কলমা পড়েছেন, যারা ঈমানদার দাবি করে, মুত্তাকি দাবি করে, পরহেজগার দাবি করে, মুসলমান দাবি করে, ঈমানওয়ালা দাবি করে, মুমিন দাবি করে, তার ঈমানের চাহিদা হলো নবীর জিকির যেখানে হবে একজন আশিকে রাসূল ঈমানদার মুমিন ওই নবীজির মাহফিলে অনুষ্ঠানে বসে যাওয়া তার ঈমানি দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক কি না বাবা? আজকে আমরা বুঝি না, আমাদের সমাজে অনেক ওরস হচ্ছে, যে ওরসগুলার কারণে বাতিলরা এইরকম একটা বৈধ ইবাদত, এইরকম একটা সুন্নত মতো ওরস, যেটা করা ইবাদত, যেটা করলে আল্লাহর রহমত নাজিল হয়, যেটা করলে ওলির দয়া পাওয়া যায়, মদিনাওয়ালার ফয়েজ পাওয়া যায়, এখানে যারা আমাদের মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদের দোয়া দয়া পাওয়া যায়, এইরকম একটা সুন্নত মতো ওরসকে কিছু আবেগী সুন্নি আবেগের তাড়নায় বিবেককে হারিয়ে ফেলে ওরসের নাম দিয়ে এমন কতগুলা কার্যাদি করতেছে, যার কারণে বাতিলরা ওরসকে মাজার পূজা বলেছে, জিয়ারতকে মাজার পূজা বলতেছে। এগুলা আমাদের কারণে বলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কাদের কারণে? বলেন না বাবা, কাদের কারণে? আমাদের কারণে। আচ্ছা বলেন তো, ওরসের মধ্যে যদি গায়িকা মেয়ে দিয়ে গান বাজনা করা হয়, এটা কি ওরস? কোন আলেম এটাকে বৈধ বলে ফতোয়া দিতে পারবে? বলেন না। গায়িকা মহিলা দিয়ে গান বাজিয়ে যদি ওরস করা হয়, ওরসে অনুষ্ঠান করা হয়, এটাকে কি বৈধ বলা যাবে? বলেন না। শিমুল শিল একটা আছে না, শিমুল শিল। আচ্ছা আপনি যদি মারা যান, আপনার জানাজার নামাজে শিমুল শিল না শিমুল পাথর, উনি কি আপনার জানাজার মধ্যে শরীক হতে পারবেন? বলেন না। শিমুল শিল পারবে? তো যেই মানুষটা একজন ইমানদারের জানাজার মধ্যে ইমানদারকে দোয়া করার জন্য জানাজার নামাজে শরীক হতে পারবে না, তাকে যদি কোনো ওলির মাজারে এনে তার মাধ্যমে গান গেয়ে সেটাকে যদি ইবাদত মনে করা হয়, এটা কি আপনি বৈধ বলা যাবে? কথা বলেন না কেন? এটাকে বৈধ বলা যাবে? যাবে না। আর ও যদি মারা যায়, ওর তো জানাজা হবেই না। ওর জন্য ওদের সারা বছর মোহসেন ওলিয়ার নামে গান গেয়েছেন, অনেক ওলির নামে গান গেয়েছেন, সেজন্য কি আপনি ওনার জন্য আহা আহা অনেক ওলির মাজারে গান গেয়েছে, আল্লাহ তারে জান্নাত নসিব করে, এটা বললে ঈমান চলে যাবে সবার? দোয়া করা যাবে? বলেন না যাবে? তাহলে আজকে ওরসের নাম দিয়ে আমাদের কিছু আবেগী সুন্নিরা ওরসের নাম দিয়ে মাজারকে
কলঙ্কিত করতেছে, ওরসকে কলুষিত করতেছে, ওরসকে প্রশ্নের সম্মুখীন করতেছে, ওরসকে প্রশ্নবিদ্ধ করছে, যার জবাব কোনো আলেম দিতে পারছে না। সুন্নি উলামায়ে কেরামরা আমরা চট্টগ্রামের বাইরে গেলে এই প্রশ্নবিদ্ধগুলা হয়, আমাদেরকে প্রশ্ন করা হয় আপনাদের চট্টগ্রামে কতগুলো ওরস করা হয়, সেখানে নারীদের অবাধ ও মেলামেশা হয়, সেখানে নারী দিয়ে গান গাওয়ানো হয়, এটা কি বৈধ না অবৈধ? আপনি কোরআন হাদিস দিয়ে দলিল দেন। কি দলিল দেব? তাহলে আজকে হযরত তোফর আলী শাহ রহমতুল্লাহ ওরস মুবারক এমন সুন্দর, এমন বৈধ পন্থায় শরীয়ত সম্মত, মদিনাওয়ালা নবীজি খুশি হয়েছেন, আল্লাহর বলি খুশি হয়েছেন, রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। আল্লাহ যে সমস্ত ইমানদারদেরকে কবুল করেছেন ওনারা নবীর মাহফিলের মেহমান হয়ে বসে গেছে। এই ওরস আল্লাহর দরবারে কবুল। এই ওরসে যারা টাকা দিয়েছেন, এই ওরসে যত টাকা পয়সা খরচ হয়েছে সবগুলো ইবাদত, যারা এসেছেন, যারা বসেছেন, যারা বসবেন, সবগুলা ইবাদত হিসেবে আপনার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আপনার কাঁধে কারাবান কাতিবিন যারা আছে সওয়াব আর সওয়াব লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম মুসলিম। আমরা যারা ওরসে এসে, আমরা যারা মাজারে পাক এসেছি, আমরা এসে যারা মাহফিলকে শ্রদ্ধা জানিয়েছি, মহব্বত করে বসেছি, আমাদের অবস্থা আমার নবীজি মদিনা শরীফ থেকে দেখতে পাচ্ছেন কিনা বলেন না? এই যে আমার আগে আল্লামা রিদওয়ানুল হক আল কাদরি সাহেব আমার গৌসে পাকের আলোচনা করেছেন, এগুলো আমার গৌসে পাক দেখতেছে কিনা? গভীর মনোযোগ। বিশ্ববিখ্যাত আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি একটা কোরআনুল কারীমের তাফসীর লিখেছেন। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই? কোনো ওরা চিন্তা করতে লাগে গুনিবে তো আর সিটাইঙ্গে মাঝিল, এখন আবার বঙ্গীয় ভাষা কাবার পারলা, কারণ বঙ্গীয় ভাষা হইতে বঙ্গীয় ভাষাকে কইলি বলে ফিস বাড়ে, হুজুর বড় বুড়িটা আর বলি হর তাল্লাই আগর গো বাদ দিয়ে দি, এখন ইবে হই দেখে না চাই ফারিনি চেষ্টা করি দেরি পালা করি হই না জানি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? গভীর মনোযোগ। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি একটা কোরআনুল কারীমের তাফসীর লিখেছেন, তাফসীরে মাজহারি শরীফ। ওই তাফসীরে মাজহারি শরীফের মধ্যে উনি এই কথাটা নোট করেছেন, উনি এই ফতোয়া দিয়েছেন, এই সিদ্ধান্ত দিয়েছেন কোনটা? গৌসে পাক বাগদাদের জমিনে খাজা বাবা ইন্ডিয়ার আজমির শরীফে শাহিন শাহে সিরকুট, উনি সিরকুটের পাকিস্তানের পাহাড়ে শাহে আমান ও চট্টগ্রামের জমিনে এইভাবে সারা পৃথিবী ব্যাপী আমরা যারা সুন্নি মুসলমান, আমরা আল্লাহর ওলিদেরকে স্মরণ করি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। হযরতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলিরা মাজার যেখানে হোক না কেন তোমার সেটা চিন্তা করার দরকার নাই। তুমি যদি গৌসে পাকের আশিক হয়ে থাকো, তুমি যদি খাজা বাবার আশিক হয়ে থাকো, তুমি যদি আহমদুল্লাহ মাইজভান্ডারীর আশিক হয়ে থাকো, তুমি যদি শাহী শাহ সিরকুটের আশিক হয়ে থাকো, তুমি যদি বোয়ালখালীর জমিনে বসে ওই আল্লাহর ওলিকে স্মরণ করো, ওই আল্লাহর ওলির মাহফিলে বসো, ওই আল্লাহর ওলির স্মরণ সভার মধ্যে বসো, তাহলে আল্লাহ আল্লাহর ওলিদেরকে এমন বেলায়েতের ক্ষমতা দান করেছেন, ফাতারা ও তাসমাউল কুল্লাকাল মুশাহিদ। আল্লাহর ওলিরা আমি যেভাবে ওয়াজ করছি, আমার
আওয়াজ আপনারা শুনছেন, আপনারা সুবহানাল্লাহ বললে আমি আপনাদের আওয়াজ শুনছি, আপনাদেরকে আমি চিনতেছি, আপনারা আমাকে চিনতে পারছেন, আপনাদের আওয়াজ আমি শুনছি, আপনাদের আমার আওয়াজ আপনারা শুনছেন। তেমনি ভাবে আল্লাহর ওলির মাজার পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন, ওনারা মাজারে এমন ভাবে জিন্দা, ফাতারা ও তাসমাউল কুল্লাকাল মুশাহিদ। আপনি যে এখানে বসেছেন, খাজা বাবার আশেক, তোফর আলীর আশেক, ওনারা মাজারে পাক থেকে আপনার আওয়াজও শুনেন, আপনাকে আমাকে গৌসে পাক শাইখে বাগদাদ খাজা বাবা শাইখে শিরকুট যত ওলিদেরকে আপনি ভালোবাসেন, সমস্ত ওলিরা আমাদেরকে দেখতেছে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন না বাবা, আছে না নাই? তাহলে তোফর আলী শাহ রহমতুল্লাহ উনি যে আল্লাহর ওলি, আপনাদের কারো সন্দেহ আছে নাকি? বলেন না, আছে? কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহর ওলিরা যদি মাজারে পাক থেকে দেখতে পান, ওনাদেরকে আল্লাহ ক্ষমতা দান করে থাকেন, তাহলে আমরা মাজারে এসে যে আমরা যারা ওরসে এসেছি, আমরা যদি রাস্তায় রাস্তায় বেহুদা চলাফেরা করি, উনি কি আমাদেরকে দোয়া দেবেন? বলেন না, দেবে? আল্লাহর ওলির ফয়েজ পাওয়া যাবে? যাবে না। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহর ওলিদের দরবারটা হলো বড় আদবের জায়গা। সুবহানাল্লাহ বলেন। এখানে যদি সামান্যতম বেয়াদবি হয়ে যায়, তাহলে আপনার জীবনের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ কি জানেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু। কোন মানুষ যদি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলির মাজারে গিয়ে যদি বেহুদা আচরণ করে, আল্লাহর ওলির দরবারে গিয়ে বেয়াদবি হয়, এমন চাল চলন করে, তাহলে লাউ আকসামা আলাল্লাহ, ওই আল্লাহর ওলিরা যদি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে শপথ করে, লাআবাররাহু, এটা হলো হাদিসে কুদসি, আল্লাহর কথা নবীর জবানে ঘোষণা করেছেন। আবার আল্লাহ বলে, আমার বন্ধুর দরবারে গিয়ে, আমার ওলির দরবারে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায়, যদি গোস্তাখি হয়ে যায়, তাদের সামনে যদি তোমরা কোন রকমের আদবের খেয়ানত করো, তাহলে তারা যদি তোমাদের উপর অসন্তুষ্ট হয়, আমি আল্লাহ তোমাদের জীবনটা আমার বন্ধুর দরবারে গিয়ে বেয়াদবি করার কারণে তোমার জীবনটাও আমি খোদা নষ্ট করে দেব। নাউযুবিল্লাহ। তাই বলতেছি সাবধান। আল্লাহর ওলিদের মাজারে পাকে এমন তাসাররুফাত, আল্লাহ ওনাদেরকে এমন ক্ষমতা দান করেছেন, ওনারা মাজারে পাকে আল্লাহর বলিগণ, আল্লাহর বন্ধুগণ মাজারের মধ্যে এমন ভাবে জীবিত, একজন বলি যদি আবদালের মকামে পৌঁছে যায়, উনি একই টাইমে শত শত জায়গার মধ্যে পরিভ্রমণ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে তোফর আলী শাহ, উনি কোন মকামের বলি সেটা জাস্টিফাই করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। উনি কি আবদাল, উনি কি নজিব, উনি কি নকিব, উনি কি আওতাদ, উনি কি আখিয়ার, উনি কি আবরার? কারণ বাংলাদেশ চলে একটা সংসদ ভবন, আছে না নাই? বলেন না, আছে? সেখানে 300 জন মন্ত্রী আছে, আছে না নাই? যিনি সর্বময় ক্ষমতা বাংলাদেশকে কন্ট্রোল করে, উনি হলেন প্রাইম মিনিস্টার, ঠিক কিনা? প্রধানমন্ত্রী। ওনার পরে আছে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার পরে আছে বাণিজ্য মন্ত্রী, ওনার পরে আছে পররাষ্ট্রমন্ত্রী, আছে না নাই? ওনার পরে আছে শিক্ষামন্ত্রী। অর্থাৎ একটা কান্ট্রি সুন্দরভাবে পরিচালনার জন্য একটা ক্যাবিনেট, একটা ফোরাম, একটা কোরাম প্রয়োজন হয়। সুবহানাল্লাহ বলেন। ও বুড়োর ভূত অনে আর গুড়া হালে তো ওয়াজ শুনতে লেগুন দে অবাজি আয় ওয়াজ করির অনেকে কি সারিন তো ভূত আমি কে সর নসাই আর বহুত মানুষ আইব বাজি কি কে নসাই ইবে তের ওয়াজ শুনত দেন আয় এটা ওয়াজ করে দি বল খালি অন্তত 22 বছর আগত নইতে 22 বছর ইয়া নোয়া নোয়া হুজুর বাইরে দে আর ইকে আইন নে ফারে দেরি এখন তো বাইরে হুজুরের দাম বেশি বুঝছো না বাইরে হুজুর ক্লাস কদ্দুর ফজিয়ান দরকার নোর ইবে তো সার্টিফিকেট কদ্দুর আছেন সাহেবের দরকার নাই ইউটিউবের মধ্যে নাসি নাসি কিছু ওয়াজ খারাপ আসেনি দেখো মারবে বহুত বড় হুজুর ইবে দর দিও এখন নাসন্য মূল দাম বাজি আসন্য মূল দাম বাজি
আমরা জীবনেও এই ধরনের কোরআন হাদিসের বাইরে কটূক্তি করতে পারে, বাতিলের সমালোচনা করতে পারে, এই রকম একটা বক্তব্য আমার 24 বছর ওয়াজের জীবনে আমি করি নাই। বাইরের হওয়ার দরকারও নেই। যতটুকু আছি আল্লাহ তো চালাচ্ছে সুন্দরভাবে, কারো মুখাপেক্ষি করছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমিন বলে, আরো জোরে বলেন না আমিন। আল্লাহর ওলিদের ক্ষমতা বলতেছিলাম। আল্লাহর ওলিগণ ওনাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, কিরকম? একটা কান্ট্রিকে সুন্দরভাবে চালানোর জন্য যেরকম একটা মন্ত্রী পরিষদের প্রয়োজন হয়, হাদিসে পাকে আমার নবীজি বলেছেন এই গোটা পৃথিবীটাকেও আল্লাহ চালাচ্ছেন 356 জন আউলিয়ার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়শো জন? 356 জন গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করতেছে। সেখানে যেটা একদম প্রাইম মিনিস্টার, যেটা প্রধানমন্ত্রীর দায়িত্ব, সেটা হলো গৌসুল আজমের পদ। সুবহানাল্লাহ বলুন। সেটা হলো কি? গৌসুল আজম। এর পরে 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 কিছু পদের নাম আছে, ওই বাণিজ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী যেমন নাম আছে, এরকম অলিদেরও কিছু একটা পদবি আছে। সেই পদবিগুলোর মধ্যে একটা হলো নজিব, একটা হলো নকিব, একটা হলো আওতাদ, একটা হলো আখেয়ার, একটা হলো আবরার। এভাবে গৌস, কুতুব, আবদাল। তো একজন আবদাল, যদি আবদাল কোনো ওলি যদি আবদালের মকামে, অর্থাৎ ওই পজিশনটা যদি কোনো আল্লাহর ওলি পেয়ে যায়, তাহলে ওনার মকাম কেমন হবে জানেন? যেমন আমার গৌসুল আজম শাহিন সাহেব বগদাদ ছিলেন গৌসুল আজম, ঠিক না? বলেন না? যিনি মাদ্রাসার প্রিন্সিপাল, উনি নিচের ক্লাস পর্যন্ত পড়াইতে পারবেন, ঠিক না? আর যিনি জুনিয়র টিচার, উনি কামেল ক্লাসে যেতে পারবে না, পারবেনি? তো গৌসুল আজমের পদে থাকলেও ওনার ভিতরে আবদালিয়তের পাওয়ার আছে না নাই? ইবতেদায়ী ক্লাসের ক্ষমতা ওনার আছে না নাই? দাখিলের মেট্রিকের ক্ষমতা, মেট্রিকে পড়ানোর ক্ষমতা ওনার কাছে আছে না নাই? আলিম ফাজিল ক্লাসে পড়ানোর ক্ষমতা আছেই, যিনি অধ্যক্ষ। তো আমার গৌসুল আজম একজন আবদালের ক্ষমতা কতটুকু সেটা বুঝাচ্ছি আপনাদেরকে। তো আমার গৌসে পাকে রমজান মাসে ওনার বক্তরা দাওয়াত দিচ্ছেন। কি দিচ্ছেন? দাওয়াত। হুজুর অনে খালি আরো ইফতার করিবেন। হুজুর হদে ঠিক আছে, খালি তোমারও ইফতার করবি। সুবহানাল্লাহ বলেন। সাথে গৌসে পাকের প্রধান খলিফা আবুল হাসান আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু তাআলা আছেন। এই ঘটনাটা বিশ্ববিখ্যাত কিতাব বাহজাতুল আসরার শরীফের মধ্যে আল্লামা আবুল হাসান শাতনুফি রহমতুল্লাহ তাআলা আলাইহি নোট করেছেন। আরো অনেক বড় বড় কিতাবে গৌসে পাকের কিতাবের মধ্যে মোল্লা আলী কারি হানাফি নোট করেছেন, হযরত আব্দুল কাদের আরবিলি রহমতুল্লাহ আলাইহি নোট করেছেন, কালায়েদে জাওয়াহির, এরকম অনেক গৌসে পাকের শানে কিতাব আছে। সেই কিতাবের মধ্যে গৌসে পাকের এই শান মানগুলো নোট করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদেরকে যদি দাওয়াত দেয়, আজকে যদি দাওয়াত এই টাইমে নুরুল হক সওদাগর সাহেব দিয়েছেন, আমাদের মাহফিলের সভাপতি মুনতাজিম, তো আমি ওনার দাওয়াতটা নিলে এই টাইমে আরেকটা দাওয়াত আমাকে অন্য দিকে কারো কাছে দিলে আমি নিতে পারবো? বলেন না পারবো? পারবো না? আমার গৌসে পাক বললেন হ্যাঁ ঠিক আছে, আগামীকাল তোমার ঘরে ইফতার করব। উনি দাওয়াত দিয়ে চলে গেলেন। আরেকজন আসলে হুজুর আগামীকাল আপনি আমাদের ঘরে ইফতার করবেন। হুজুর বলে ঠিক আছে করব। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে নিতে নিতে 70 জন মুরিদের ঘরে দাওয়াত নিলেন। কয়জনের ঘরে? সুবহানাল্লাহ বলেন না? কয়জনের ঘরে? এটা আপনারা জানেন। আমি শুধু আবদালের পাওয়ার কতটুকু, গৌসুল আজমের পাওয়ার বলবো না। গৌসুল আজমের পাওয়ার তো অনেক উপরে। শুধু আবদালিয়তের মকাম, যেটা আবদাল একজন প্রতিমন্ত্রীর ক্ষমতা আছে না নাই? একজন চেয়ারম্যানের ক্ষমতা আছে না নাই? তো আবদাল এটা একটা পদ।
রাষ্ট্র, গোটা পৃথিবী, জাহান চালানোর জন্য আবদালিয়তের একটা মকাম। এভাবে দাওয়াত নিতে নিতে কয়জনের ঘরে নিলেন? 70 জনের ঘরে। সুবহানাল্লাহ বলেন। আগামীকাল চলে আসলো। 70 জন জানে না 70 জনের ঘরে গৌসে পাক দাওয়াত নিয়েছে। গৌসে পাক জানে, আর ওনার প্রধান খলিফা জানে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আপনি দাওয়াত দিয়েছেন গৌসে পাককে, আপনি মনে করতেন হুজুর আমাদের ঘরে আসবে, উনি দাওয়াত দিয়েছেন, আপনি সেটা জানেন। উনি বলতে হুজুর আর ঘরে তাইবু, বসে আছেন সবাই ইফতারে নিয়ে। যথা সময়ে গৌসে পাক ইফতার সারলেন। সুবহানাল্লাহ বলেন। পরের দিন সবাই যখন গৌসুল আজমের দরবারে খানেকা শরীফে আসলেন, হুজুর ভিতর রুমে, মুরিদরা সবাই গৌসুল আজমের খানেকায় বসে বসে বললেন, আয় বহুত ভাগ্যবান, আর গরম মধ্যে খালি আর হুজুর ইফতার করছি। সুবহানাল্লাহ বলেন। হুজুর হয় দে তুমি বড় কাজ যাবে না দে, এলে হ্যাঁ মিশে কথা হ, তোমার ঘরত কেন হুজুর ইফতার করবি? হুজুর তো খালি আর ঘরত গজি দে। সুবহানাল্লাহ বলেন। ইবে হয় দে ন, তুমিও মিশে কথা কইতে লাগবো, আর ঘরত গজি হুজুর ইফতার। এটা হলো একটা আবদালের মকাম, আবদালের তাসাররুফাত, আবদালের পাওয়ার, আবদালের ক্ষমতা কতটুকু সেটা বুঝলে, কারণ ওয়াজ বুঝলে বাকি আলোচনা বুঝতে আপনাদের সুবিধা হবে, সেজন্য বুঝাচ্ছি। 70 জন একত্রিত হয়ে বলে, হুজুর তো আমাদের ঘরে ইফতার করেছে। ইন দা মিন টাইম আমার গৌসে পাক তশরিফ আনলেন। বললেন তোমাদের মধ্যে কিসের তর্ক হচ্ছে? হুজুর উনি বলতেছেন কালকে ওনার ঘরে আপনি ইফতার করেছেন, আপনি তো আমার সাথে ইফতার করেছেন। হুজুর হাসতেছে মুস্কি মুস্কি। সুবহানাল্লাহ বলে। আমার গৌসে পাক মুস্কি মুস্কি হাসতেছে। বলে ঠিক আছে বলে যাও। হুজুর ও মিথ্যা বলতেছে, আপনি তো আমার সাথে ইফতার করেছেন। আমার গৌসে পাক বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমার ঘরে করেছি, তোমার ঘরে করেছি, সবার ঘরে করেছি। হুজুর এটা কেমনে হয়? বলে হ্যাঁ হয়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা শুনো শুনো, একজন বান্দা যখন তার অস্তিত্বকে আল্লাহর প্রেমে বিলীন করে দেয়, সুবহানাল্লাহ বলেন, তার ওই শরীর জাগতিক শরীরের সাথে তার তুলনা হয় না। সুবহানাল্লাহ বলেন। জাগতিক শরীর মানে ওনার, আমার, আপনার, আমাদের শরীরের মধ্যে ওনাদের শরীরের তুলনা হয় না। যারা আল্লাহর মেহবুব, যারা আল্লাহর মুকাররব, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহকে রাজি করেছেন, ওই বান্দাগুলোকে যদি আল্লাহ কবুল করে নেয়, যদি আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই বন্ধুগুলার পজিশন এমন হয়ে যায়, ওনাদের ওই বডিটার ক্ষমতা তো বেশি হয়ে যায়। 70 জন নয়, 70,000 মানুষের ঘরে 70,000 জায়গায় একই টাইমে যাওয়ার ক্ষমতা রাখে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিজদায় পড়ে কান্দেন নবী, উম্মত বলে যারে যার মাফ করে দাও মাবুদ মওলা, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবা? মেহরবানি করে আমি অনুরোধ জানাবো, আমার বাবার সমান সব মুরব্বী, আমরা উপরে বসেছি, বেয়াদবি নেবেন না। একটা সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, কারণ এটা আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ জ্ঞানী মানুষদেরকে তার জ্ঞানের কারণে সম্মান দেয়, ঠিক না? বাবা রিকশা চালায়, ছেলে আলেম, এরকম আছে না? বলেন না, আছে না? বাবা কৃষক, দিন মজুর, কষ্ট করে একটা ছেলেকে আলেম বানাইলো, ঠিক না? আচ্ছা, তো ওই ছেলেটা যখন মসজিদের মিম্বরে গিয়ে দাঁড়ায়, বাবা কৃষক, বাবা রিক্সা চালক, উনি যদি মসজিদে যায়, আপনারা কি বলবেন এই তোর বাবা এসেওটা নাম মিম্বর তুন, তোর বাবারও তুলি দেড়ে? হবে না? বলেন না, হবেন না? কারণ উনি কৃষক, উনি রিক্সা চালক, উনার ঠেলা গাড়ি চালক, উনি দিন মজুর হলেও
উনি যখন কষ্ট করে একটা ছেলেকে আলেম বানাইলেন, জ্ঞানী বানাইলেন, আল্লাহ বলেছেন জ্ঞানীকে আমি তার জ্ঞানের কারণে সম্মান দেই। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনাদের ছেলের মতো আমরা উপরে বসেছি, বেয়াদবি নেবেন না, কারণ আমাদেরকে আল্লাহ সামান্য নিজেকে জ্ঞানী বলে পরিচয় দেওয়ার মতো জ্ঞান নাই, তারপরও দয়া করে আপনারা মহব্বত করে ভালোবেসে দিয়েছেন বলে একটু যোগ্যতা আমাদেরকে আল্লাহ দেওয়ার কারণে আপনাদেরকে নিচে বসিয়ে আমরা উপরে বসেছি, বেয়াদবি নেবেন না। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে নূর মুহাম্মদ আর একটু মোহব্বত নিয়ে হাসবে রাব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ আল্লাহ তুমি মেহেরবান, তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি মেহেরবান, তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি ছাড়া নাই রহমান, মান আলাইনা বিল গুফরান, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ আল্লাহর ওলিদেরকে আল্লাহ এরকম একটা ক্ষমতা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে, আল্লাহর ওলির দরবারে আসি কিছু পাওয়ার জন্য, দেওয়ার ক্ষমতা আছে না নাই? বলেন না। এখন তো মোবাইল মোল্লা বেড়ে গেছে, মোবাইল খুললে ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকলে এমন বক্তা দেখবেন যাদের ঠেস জ্বালাময়ী আলোচনা শুনে আপনার মন বলতেছে মারে মা দারুণ কথা হই, কি কথা এরকম বলতেছে কিনা? বর্তমানে একজন আলোচক, তার বক্তব্য অনেক সুন্দর, চেহারাটাও দেখতে দেখতে সুন্দর, আরও একটু বায়োগ্রাফি করে চেহারার মধ্যে আরও একটু মোবাইলের রং টং দিয়ে তে যত সুন্দর না তার চেয়ে তার একটু সুন্দর করে দেখায়। তার আলোচনাগুলোকে যাতে মানুষের কানে খুব সুন্দর করে শুনতে পায়, সেটার মধ্যে আরও কিছু আপনার প্রযুক্তি সেট করে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। ওই বক্তার নাম হলো মিজানুর রহমান আহাজারি, আছে না নাই? বলেন না। অনেক বড় হুজুর বলতেছে ওনার 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 ওয়াজগুলোর মধ্যে লক্ষ লক্ষ লাইক, সাবস্ক্রাইবার, শেয়ার, কমেন্ট। আচ্ছা, একজন মোল্লা যত বড় বক্তা সাজুক, তার কোটি কোটি বক্তা থাকুক, সেই মোল্লার মুখ দিয়ে যদি আমার নবীর শানে বেয়াদবি বাইর হয়, তাকে কি মোল্লা বলা হবে না মূর্খ বলা হবে? বড় করে হওয়া না উজুর না নাকি মুজুর? ওই বক্তার সাথে সাথে আরো অনেক বক্তা এখন কিছু কিছু ওয়াজ ছেড়ে দিয়েছে। আমরা আগে জানতাম নাফিতে সুলহাড়ে ছোড়ো গেছি, ইয়া মোল্লা হট্টা বাড়িতে নাইতে ডললে আর এবাদত খাড়িয়ে ছোড়ো করি ফেলার, আছে না নাই? খন না আছে না নাই? নাইতে সুলহাড়ি খিরে দে ছোড়ো করে, ইয়া মোল্লাই এন ওয়াজ করে দে, ইয়া ওয়াজ করে দে তারাবির নামাজ বলে, ইয়া তারাবি হাসাই আবার ওয়াজ ইনসার চালু করছি ইউটিউবের মধ্যে 3-4 মিনিটের বক্তব্য। তারাবির নামাজ বলে 8 রাকাত 20 রাকাত পরিবের দরকার নাই, তাহলে নাইতে যেন চুল হাড়িয়ে লম্বা চুল চুলো করে, ইয়া 20 রাকাত তারাবি হাড়িয়ে খরাহাত করে ফেলি 8 রাকাত 12 দুগুণ 2400 আর তুমি বাদ করে দিই। নাউজুবিল্লাহ বলেন না। আপনার বাপ দাদারা কয় রাকাত পড়েছেন? ধরে বলেন না। 20 রাকাত পড়েছেন। নতুন আরেক ফতোয়া আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বড় কাজ্জাব, সে ফতোয়া দিয়েছে বিতির নামাজের কোনো সহি হাদিস নাই, বিতির ওয়াজিব নয়, প্রত্যেক দিন পড়া লাগবে না, মাঝে মধ্যে পড়লেও 3 রাকাত পড়ার দরকার নেই, 1 রাকাত পড়বেন। নাউজুবিল্লাহ বলেন। এই ওয়াজগুলা দেখে দেখে আমাদের অনেক শিক্ষিত ছেলেরা
স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা, আমাদের অনেক ছাত্ররা বাবা পাক্কা সুন্নি, এখন ছেলে ইউটিউবে দেখে দেখে ওই মোল্লাদের ওয়াজ শুনে এখন বিতিরের নামাজ পড়তেছে 1 রাকাত, ঠিক কিনা বলেন? আমরা আমাদের 14 গোষ্ঠী, আমার দাদা দাদি দেখেছি নামাজ পড়েছে বুকে হাত দিয়ে, মেয়েরা, পুরুষরা পড়েছে নাবিল নিচে। এখন নোয়াজি ঘরটা বাইরে নতুন নতুন মায়ের লাড্ডু হইলে বুতার দিন ওয়াজ করেন, নামাতে গাইন আছে না নাই? ইউনে কি ইসলাম কায়েম করতে না, ইসলামের ধ্বংস করে দেয়। গরম মসজিদের মধ্যে 99 জন মুসল্লি বিয়াগুন নাইন নিসাজ বান্ধি ইতে একবারে ফারাইয়ের তি ইদে একজনে 6 জনের জায়গা মারি ফেলে একজনে তি অ্যাঙ্গরি, ঠিক কিনা হয় না? এই লেখাটা বাইরে না নয়। গভীর মনোযোগ। আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে হাদিস আসমান আর জমিন পার্থক্য আছে, আছে না নাই? বলেন না আছে না নাই? ওরা তো সুবিধা কোনো। আমার নবীজি হাদিসে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ইসলামের প্রাথমিক যুগে, ইসলামের প্রথম দিকে যখন নবীজি নতুন নতুন ইসলাম প্রচার করছিলেন, তখন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে মানা করে দিলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। তোমরা কবর জিয়ারত করবে না, কবর জিয়ারত করবে না। এটা ইসলামের প্রথম যুগের হাদিস। কারণ কি জানেন? ইসলামের প্রথম যুগে তারা যখন কলমা পড়ে মুসলমান হয়েছে, তেমন মজবুত হয় নাই। তখন তারা যখন কবরের পারে গেল, তখন তাদের মনে সন্দেহ লাগতেছে যে আগে যেখানে ছিলাম এটাও একটা কবরের সামনে দাঁড়াইছে, দুটোটা তো সমান। তখন ইমান মজবুত হয় নাই। আমার নবী সেটা বুঝতে পেরে বললেন, তোমরা কবর জিয়ারত করবে না। এটা হলো হাদিস। আবার পরে নুসখে হাদিস বিল হাদিস, হাদিস দিয়ে হাদিসের হুকুমকে আমার আল্লাহ নাসেখ রহিত করেছেন। কি? আমার নবী ইসলাম যখন একদম মজবুত হয়ে গেল, সাহাবায়ে কেরাম ঈমান যখন একদম মজবুত হয়ে গেল, তখন আমার নবী আবার ডাক দিয়ে বললেন, আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। ওগো আমার উম্মত, ওগো আমার সাহাবায়ে কেরামরা, তোমরা তোমার দাদার জিয়ারত করো, তোমার বাবার জিয়ারত করো, তোমরা আল্লাহর ওলিদের জিয়ারত করো। তোমরা যখন বাবার কবরে যাবা, মার কবরে যাবা, দাদার কবরে যাবা, দাদের কবরে যাবা, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। তুমি যখন তোমার কবর, তোমার বাবার কবরের পাশে দাঁড়াইবা, তখন তোমার মনে আসবে, আল্লাহ আমার আব্বা দামি পোশাক পরতো, দামি বিছানায় ঘুমাইতো, দামি পালঙ্কের মধ্যে ঘুমাইতো, দামি গাড়ি ব্যবহার করতো। আজকে আমার আব্বাকে আমি 3টা সেলাইবিহীন কাপড়ের কাপড় পরাইয়া তোফার আলী শাহর মাজারের পাশে শোয়াইয়া দিলাম। আমার বাবা যেমন লাখ টাকার গাড়ি বাড়ি ছেড়ে এই কবরের মধ্যে চলে গেলেন, আমাকে একদিন এই কবরে যেতে হবে। নবী বলতে, তোমরা বেশি বেশি এখন কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে তোমাদেরকে পরকালের স্মরণ বেশি হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আগেরটা হলো হাদিস, পরেরটা হলো সুন্নাহ। কথা বুঝতে লাগবে না ওনারা? তো কি চাইতে লাগবে? আগেরটা কি? আহলে হাদিস কাকে বলে, আহলে সুন্নাহ কাকে বলে? আহলে হাদিস হলো জাহান্নামী দল, গোমরাহ। আহলে সুন্নাহ হলো জান্নাতি দল, ফেরকায়ে নাজিয়া। হাদিসে আছে জিয়ারত মানা, কিন্তু আগের হাদিস আর পরের হাদিস না মানলে, না বুঝলে ঈমান চলে যাবে। আহলে সুন্নাহ কোনটা, আহলে হাদিস কোনটা বুঝবেন না। আহলে হাদিস তারা হাদিস মানে, সুন্নাহ মানে না। হাদিস হলো প্রথম যুগে ইসলামের প্রাথমিক অবস্থায় নবী জিয়ারত করতে মানা করতেন, সেটা হাদিস, ঠিক আছে, আমরাও মানে হাদিস। কিন্তু পরের হাদিস যেটা, ওইটা রহিত হয়ে গেছে। জিয়ারত আগে মানা করেছেন, নবী এখন বলতে জিয়ারত করো। সুবহানাল্লাহ বলেন। আগের এটা হাদিস, এখনটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কুকুর যদি পাত্রের মধ্যে মুখ দেয়, কুত্তো যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, হাদিসের মধ্যে আছে দে 7 বার ধুয়ে ফেলবে। খবর
একবারে শেষ ওর বারোর মধ্যে মেডি দিয়ে রে খেয়া মেডিয়েল দিয়ে সবচাইতে বড় সাবান ইয়াতুন বড় সাবান পৃথিবীর নাই ইয়া না লাখ সাবান উদ্দর অনর লিকুইড সাবান পাইউ বোর্ড দইলে পাইউ কিন্তু আর বদিন নে 30 বছর আগে সাবান আছিল অনর টিস্যু আছিল বাথরুম উত্তুন আইরে মেডির মধ্যে বাত ইয়ে গোসি এর লাল করি ফেলি কিরুয়া গোসর কা হদে পরিষ্কার করে দাও তার মানে আল্লাহ জমিনকে সাবান বানিয়ে দিয়েছেন সাবান হলো সবচাইতে আল্লাহর দেওয়া বড় সাবান হলো জমিন মাটি জোরে বলুন সুবহানাল্লাহ নবী হাদিসুত কই দে কুত্তো যদি কোনো পাত্রের মধ্যে মুখ দিয়ে 7 বার দিয়ে ফেলেবে শেষবারের মধ্যে মেডি দিয়ে দিবে ই বলতে হাদিস কিন্তু আবার আমার নবী হাদিসে বলেছেন তোমরা যখন কুকুর পাত্রের মধ্যে মুখ দেবে তোমরা 7 বার আর ধুইতে হবে না মাটি দিয়েও ধুইতে হবে না 3 বার ধৌত করলে হয়ে যাবে ওই আগর হাদিস ইবে 3 বার হাদিস দিয়ে রহিত হয়ে গিয়ে আগেরটা হলো হাদিস পরেরটা হলো সুন্নাহ ঠিক কি না মনে কথা না মাথা দিতে রায়া আগর গোল দেখালে হাদিস আর 3 বার দুই বেলা জিবে মানি বললে আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ ন হইবে মদিনা শরীফ আর নবী যাতে হিজরত করি আইলু দেখাতে মদিনা শহরে মানুষে কুত্তো লইরে গুমদার কুকুর বেড়াই ধরে গুমদার মানুষুল্লাহ কুত্তো এখন বন্ধুত্ব হয়ে গিয়ে কি হয়ে গিয়ে দেওয়া মনটার না মাথা দে কুত্তর বন্ধুত্ব হয়ে গিয়ে আমার নবী বললেন কুকুর মেরে ফেলো কি করি ফেলো নবী দেখি দে মদিনা শহর মেরল কুত্তর বাপসাপ জমি গিয়ে তো নবী হয়তো কুত্তো মারো যেখানে পাও সেখানে কি মারো কুকুর মারো সাহাবায়ে কেরাম নবীজির নির্দেশ পেয়ে হাদিস কুকুর মারা আমার নবীর সাহাবীরা নবীজির নির্দেশ পেয়ে এমন ভাবে কুকুর মারা আরম্ভ করলো কুকুর মারতে 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 কুকুরগুলা বয়ে সব পাহাড়ে চলে গেল মদিনা শরীফের মধ্যে আর কোনো কুকুর নাই আমার নবীজি এবার বললেন আর কুকুর মারিও না আগেরটা হলো হাদিস পরেরটা হলো কুকুর মারবে না পরের হাদিস দিয়ে আগের হুকুমটা রহিত হয়ে গেছে আগেরটা হলো হাদিস আর কুকুর এখন না মারাটা হলো সুন্নাহ সুবহানাল্লাহ নখদ দিতেরা দেখো আল্লাহ ইনিয়া নহইলে আর ফলে বুঝদুনু আর ফোন মার মা কোয়া হটা বাপর কথা হুজুরের কথা নউনের ইতে টেলিভিশন চাই চাই এখন হুজুরে যার গই ঠিক না কও না যারা বুক বাঁধার হাদিস আছে বলেন সাই বুখারী শরীফে একটা সহিহ হাদিস দেখান বুকে হাত বাঁধার সহিহ হাদিস আহলে হাদিস যদি কেউ তাকে গোটা বলখালিতে আমাকে দেখাও আমি এই মাহফিল থেকে আপনাদেরকে ঘোষণা করলাম সহিহ হাদিস বুখারী শরীফে কোথায় আছে অথচ নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস 86টার 3টে হাদিসের কিতাবে আছে দরগর ন হবে আলহামদুলিল্লাহ আর গো সঠিক আলহামদুলিল্লাহ বলেন এই বেয়াদবরা আরো কত বড় বেয়াদবি করে জানেন বলে মযহাব মানার দরকার নাই ইমামে আজম আবু হানিফা হাদিস ন বুঝে নাউজুবিল্লাহ ন হইবেন আর জোরে হওয়া না নাউজুবিল্লাহ আর বাবদা 14 গোষ্ঠী আরবে মযহাব মানি আসি ইয়া নতুন মুসলমান হতে মযহাব বলে না মানতাম ইমামে আজমের না মানতাম অথচ ইমামে আজমের জীবনী দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন উনি কেমন মানুষ ছিলেন সুবহানাল্লাহ বলেন এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর কয় বছর ওনাকে যেখানে শহীদ করা হয়েছে যে জায়গার মধ্যে ইমামে আজম শাহাদাত বরণ করেছেন ওই জায়গার মধ্যে উনি 7000 বার কোরআনের খতম শরীফ আদায় করেছেন সুবহানাল্লাহ ন হইবে অন হওয়া আদায় করুন আহলে হাদিসের মোল্লায় কোরআন খতম হওয়া দিয়ে কোন এসে বুঝতে পারিব না আর আমার ইমামে আজম যাকে আমরা অনুসরণ করি যার চুলচেরা হাদিসের একটা নিয়ম নীতির বিশ্লেষণ আমাদের জন্য রেখে গেছেন আমরা কোন হাদিসের উপর আমল করব এই বিশ্লেষণ চুলচেরা বিশ্লেষণ করে উনি একটা আমাদের জন্য পথ সৃষ্টি করে যেটা সহজ এটা উনি ওনার জীবনটা ছিল এমন জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে আজম উনি ছিলেন 80 হিজরির মানুষ কয় হিজরির 80 হিজরির মানুষ যার সাথে নবীর সাহাবীর সাথে মোলাকাত হয়েছে যার সাথে নবীর সাহাবার সাথে দেখা হয়েছে আর এই বেয়াদবরা বলতেছে ওনাকে মানার দরকার নাই ইমামে আজমকে মানার দরকার নাই নাউজুবিল্লাহ বলবেন না
এটা হলো এক মহা ষড়যন্ত্র। হানাফি মাযহাবকে নিয়ে বড় ষড়যন্ত্র করা হচ্ছে এখন, অথচ এটা হলো সবচাইতে পুরাতন মাযহাব। কারণ ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক এরা তো অনেক পরে, আর ইমাম আজম হলো অনেক আগে। সারা পৃথিবীতে ইমাম আজমের অনুসারী কোটি কোটি বেশি। উনি যখন মক্কা শরীফ গেলেন, আল্লাহর ঘরের মতো উনাকে দেখা মাত্র আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দিয়ে বললেন, এ নোমান, এ আবু হানিফা, আপনি আল্লাহর ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে অনেক হাজি পাবেন যিনি 10 বার, 20 বার, 25 বার, 40 বার হজ করেছে, জীবনে কোনোদিন আল্লাহর ঘরের দরওয়াজা খুলে ভিতরে 1 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছে? ভাই নাই। কিন্তু আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 80 হিজরির মানুষ, উনি যখন হেরেম শরীফে গেলেন, মক্কা শরীফে গেলেন, মক্কা শরীফের মুতাওয়াল্লি ওনাকে চিনতেন। কারণ মক্কা শরীফের মধ্যে এমনও পরিস্থিতি ছিল, 4 কোণার মধ্যে 4টা মুসাল্লা ছিল, এক এক মাযহাবের ইমামদের দাঁড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। হানাফি মাযহাবের ইমামগণ দাঁড়ানোর জন্য, শাফি মাযহাবের ইমাম দাঁড়ানোর জন্য, ইমাম মালিক রহমতুল্লাহ মাযহাবের মানুষ দাঁড়ানোর জন্য, ইমামে আজমের মাযহাবের ইমাম দাঁড়ানোর জন্য আল্লাহর ঘরে 4টা কোণার মধ্যে 4টা মুসাল্লা থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওনাকে মুতাওয়াল্লি সাহেব দেখে বললেন যে আপনি আল্লাহর ঘরে ঢুকে যান, আমি কাউকে ভিতরে যেতে দেব না, আপনি ঢুকেন। আহা, কেমন ভাগ্যবান মানুষ ছিলেন। উনি যখন আল্লাহর ঘরের মধ্যে ঢুকলেন, এত বেশি খুশি হয়ে গেলেন, আজকে আমি ইমামে আজম আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়ার সুযোগ পাইলাম। সুবহানাল্লাহ বলেন। উনি আল্লাহর ঘরের ভিতরে 2 রাকাত নামাজের, নফল নামাজের নিয়ত করলেন। সুবহানাল্লাহ বলেন। রজব চাঁদে নফল নামাজ পড়া বেশি সওয়াব। হুজুররা নিশ্চয় খতিবরা মসজিদে বলেছেন, একবার আলহামদু 20 বার কুল হুয়াল্লাহ, একবার আলহামদু 50 বার কুল হুয়াল্লাহ, একবার আলহামদুলিল্লাহ 100 বার কুল হুয়াল্লাহ। অনেক নামাজ আপনাকে পড়ার জন্য রজব, শাবান, রমজানে বলা হয়েছে। কিন্তু আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি যখন আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সুযোগ পেয়ে গেলেন, উনি সেইখানে ঢুকে আল্লাহর ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নফল নামাজের নিয়ত করলেন। 1 রাকাতের মধ্যে 15 পারা, আরেক রাকাতের মধ্যে 15 পারা দিয়ে 1 খতম কোরআন শরীফের খতম দিয়ে 2 রাকাত নফল নামাজ আল্লাহর ঘরের ভিতরে আমাদের ইমাম আদায় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকল নবীর সেরা নবী আছেন সোনার মদিনায়, স্বর্ণের চাইতে দামি রে ভাই মদিনার দুলি কণা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদুর ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। 1 রাকাত নামাজে কয় খতম? 2 রাকাত নামাজে কয় খতম? 1 খতম। রমজান মাস আসতেছে, আমরা হাফেজ সাহেব নিব, জিবে খুব তাড়াতাড়ি ভরিদারে উগ্র শব্দ বুঝানো যায়, গুরু 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 করে দিলে করিবে, ঠিক কিনা? কারণ আর হইলাম যে 4G মুসল্লি, যত তাড়াতাড়ি ফরাই তারা সাফি বেগম জিবে আসতে ফরাই ইবে কথা যে হোঁতায় খাইয়ে গালদি মাত বাই নোরা নীলমাত্র বন্যায় করি ইমাম সাহেব এলে ফাক্কা মুসল্লি আর আল্লাহ দিলি আল্লাহ জানে। আর এই নমাজ পড়ে জান্নাতের মধ্যে আড়ি ঢুকুম না ফিডি ঢুকম পরে যে মুসল্লি আরা ফতি ফদে ফদ ইমাম সাহেবের বন্যায় করি, ফতি ফদে ফদে খতিবর বন্যায় করি, জিবের ফিজে নোয়াজ শরীফের বন্যায় করে দিয়া হয় না? চাইও না আফেস দুয়ো তাইলে 2 ফাটিয়ে যায় কি মুসল্লি হয় না? 6 ফাট হয়, 3 হলে 3 ফাট হয়।
এখন হইলাম দে ইন দিবেন কমার্শিয়াল আবাদত ইন কোনো আল্লাহ কবুল করিব না হইনে ভাজি তারপরে তো আল্লাহ দেখাইবেন লাগে গরিব দিয়ে 2 রাকাত নামাজ যদি 15 পারা এক খতম কোরআনুল কারীমের খতম শরীফ আদায় করে নামাজ শেষ করে আল্লাহর দরবারে আল্লাহর ঘরে বসে হাত তুলে দিলেন আমাদের ইমাম সুবহানাল্লাহ কি বলে হাত তুলে দিয়ে দোয়া করে ওগো মাবুদ আমি নোমানকে যদি তোমার দরবারে কবুল হয়ে থাকি সুবহানাল্লাহ বল আল্লাহ ইমামে আজম ঘর বিহনে আয় নোমানের যদি তুমি কবুল করছো দয় আল্লাহ আজকে আমার বড় মহা সুযোগ হয়েছে আমি আপনার ঘরের ভিতরে আমি দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ এক খতম কোরআনের মাধ্যমে আদায় করলাম ওগো আল্লাহ আমি নোমানের ইবাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আল্লাহ আমাকে তুমি কবুল করে না গায়েব থেকে সাথে সাথে আওয়াজ আসলো ও নোমান আমি শুধু তোমাকে কবুল করি নাই তোমাকে শুভ সংবাদ দিলাম কিয়ামতের ফজর পর্যন্ত তুমি ইমামে আজমের যত অনুসারী হবে যারা তোমাকে মানবে যারা তোমার মাযহাব মতো নামাজ পড়বে ইবাদত বندگی করবে আমি তোমাকে শুভ সংবাদ দিলাম তোমাকে যেমন কবুল করলাম তোমার কোটি কোটি ইমাম তোমার কোটি কোটি অনুসারীদেরকে আমি কবুল করে নিলাম আমরা সেই রকম মাযহাবের সেই রকম ইমামের অনুসরণ আমরা করছি আমাদের ইমামকে আল্লাহর দরবারে কবুল হয়েছেন এবং ওনার ইজতিহাদ অনুযায়ী শরীয়তের ফয়সালাগুলো যারা মেনে চলেন তাদেরকেও আল্লাহ কবুল করেছেন আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ দেওয়া হয়েছে আমাদের ইমামে আজমকে সুবহানাল্লাহ বল দেখেন আবার এই কথা বলে আমি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে ছোট করতে পারবো না নাউজুবিল্লাহ আমার ঈমান চলে যাবে উনিও একজন ইমাম ঠিক কি না ওনাকে যারা মানে ওনারাও হক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যারা মানে তারাও হক ইমাম হাম্বলকে যারা মানে তারাও হক আমরা তো গৌসে পাকের পাগল কিন্তু আমার গৌসে পাক কিন্তু আমাদের মাযহাবের অনুসারী ছিলেন না উনি ছিলেন হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী সুবহানাল্লাহ বলবেন ওনাদের ক্ষমতা বাদশাহ হারুনুর রশিদ ওনার দরবারে রোমের বাদশাহ কাইসার হেরকলের দরবার থেকে একজন খ্রিস্টান পণ্ডিত জ্ঞানী বাদশাহ হারুনুর রশিদের দরবারে বাগদাদে আসলেন বাদশাহ হারুনুর রশিদের দরবারে জ্ঞানী মানুষদেরকে নিয়ে একটা আলোচনা সভা করা হতো জ্ঞানের আলোচনা উনি অনেক জ্ঞানী ছিলেন খ্রিস্টান ধর্মের উনি বাদশাহে শুধু বারবার বলতেছে আপনার দরবারে কোনো মানুষ থাকলে আমার সাথে দেন তর্ক যুদ্ধ হবে মোনাজারা হবে উনি ইসলাম সম্পর্কে বলবে আমি খ্রিস্টান ধর্ম সম্পর্কে বলবো যে জিতে ওনাকে দামি টাকা পয়সা অডেল সম্পত্তি আপনাকে দিতে হবে আপনি আগে কমিটমেন্ট করেন সুবহানাল্লাহ বলেন ওনার কাছে জ্ঞান ছিল উনি জ্ঞানের একটু বাহাদুরি করতেছে বাদশাহ হারুনুর রশিদের হদে অনতেলে মুসলমান কোন মূল হইতালি আনো আল্লাহ তর্ক করিব দে মোনাজারা করিব দে সাই ফারেনি যদি ফারে তো বালা নফাইলি জিবে জিতেই বেরে বেশি টিয়া পয়সা ধন সম্পদ অনেক দিবেন বলে আগে ওয়াদা করেন ইমামে বাদশাহ হারুনুর রশিদ উনি একজন বড় মুত্তাকি ছিলেন ফরহেজগার ছিলেন কোনোদিন নামাজ কজা করতেন না সুবহানাল্লাহ বল তখন উনি বললেন ঠিক আছে আপনার সাথে আমি মোনাজারা করার জন্য একজন হুজুর নিয়ে আসব আর ওই হুজুরটার নাম হলো ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরে জোরে বলেন না সুবহানাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ জিকির করার দিয়ে কষ্ট অন্য কেন জিকির করলে বলে গুনা মাফ হয় কলব পরিষ্কার হয় এদের মাঝে মধ্যে কেন অন্ডারে লারি সারিয়ে রে জেতা রাত দি কষ্ট নয় এখানে মহব্বত করি ফরন হাসবে রাব্বে জাল্লাল্লাহ নূর মুহাম্মদ
আলাইকুম কষ্ট নগর আয় হই হাসবে রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি ওবে বেশি বীরবীরের ফন্য খ্রিস্টানের ফাদরি বে হয়তো বাদশাহ হারুন রশিদ অনেক আগে ওয়াদা করন তেমন বলছি না আজ জিতুম দিয়েন মানে আজ জিতুম আল্লাহ কোনো দুনিয়ার মধ্যে ফারিবুদ্দিন না হলো মনে নাই আজ জিতুম অনেক ওয়াদা করন যা জিতবি বেড়ে বেশি টিয়া পয়সা দিবেন বলি বাদশাহ হারুন রশিদ বলেন ঠিক আছে আমার একজন হুজুর আছে আমার পরিচিত আমার বেশি মহব্বতের উনি হলেন হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আমি হুজুরকে বলবো আপনার সাথে মুনাজারা করার জন্য তখন কি টেলিফোন ছিল বলেন না টেলিফোন ছিল না তো ওনার কাছে বাদশাহ দূত পাঠালেন যে হুজুর আগামীকাল আমার দরবারে একজন বড় রোমের বাদশাহ কাইসার হেরকলের দরবার থেকে খ্রিস্টানের বড় ফাদরি এসেছেন এখন উনি নাকি মোনাজারা করবেন ইসলাম নিয়ে আমার ধর্ম নিয়ে এখন যে জিতবে তাকে অর্ডার সম্পত্তি দিতে হবে আমার সাথে কমিটমেন্ট হয়েছে হুজুর আপনি যদি মেহেরবানি করে আসেন ইসলাম সম্পর্কে ওনার সাথে একটু তর্ক করার জন্য ইসলাম যে কী ধর্ম থাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনার কৃতজ্ঞ হব ইমামে আজম শাগিরিদ ইমামে আজমের শাগিরিদ ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে আমার একটা শর্ত আছে আমি আপনার দরবারে গিয়ে তার সাথে মোনাজারা করব না বাগদাদের মধ্যে একটা দাজেলা বা দিজেলা নদী আছে ওই নদীর পারে একটা স্টেজ করবেন মানুষদেরকে বলবেন সবাইকে সেখানে দিজেলা নদীর পারে আসার জন্য ওই দিজেলা নদীর পারে আমি তার সাথে মোনাজারা করব হাজার হাজার মানুষের সামনে জোরে বলুন সুবহানাল্লাহ কোন নদী এখন যদি দিজেলা নদীর ওয়াজ করি দিজেলা নদীর যদি ওয়াজ করি আর ওয়াজ করতে হবে না কারণ দিজেলা নদী অনেক ইসলামের অনেক অনেক ঘটনার সাক্ষী দিজেলা নদী যেমন হযরতে মনসুর খাল্লাস রহমতুল্লাহ আলাইহি উনি আনাল হক দাবি করেছিলেন তখন শরীয়তের আলেমরা ফতোয়া দিয়েছিলেন উক্তুল বিশরিয়তে উক্তুল বিসাইফে শরীয়তিহি শরীয়তের তলোয়ার দিয়ে এই মনসুর খাল্লাসকে কতল করে দাও উনি নিজেকে খোদা দাবি করেছে ওনাকে কতল করে দাও তখন মনসুর খাল্লাস বলেছেন ও দুনিয়ার মানুষ আমি আনাল হক আমি নিজে খোদা বলি নাই আমার মুখ দিয়ে আল্লাহ বলেছে আমি খোদার কাছে ফানা হয়ে গেছি সুবহানাল্লাহ বলেন কারণ কি জানেন যেমন চুলার মধ্যে যখন আগুন জ্বলে ওই ডেকসি যখন উপরে দেওয়া হয় আগুনের যেই তাপ ডেকসিরও খানা ওয়া খানা যদি হয় অন্ত সুলভুতুর ডেকসি তাপ দিলে কি ফুজুম না হ্যাঁ ডেকসি বেড়াই ধরতে পারিবে না কি হইব হাত ফুরি যাইব এখন আর তো ন বুঝি আর হদি না দেখছিবে দরিদ্রজুম দেখছিবে অন্য সুলভুতুরন এখন উনি যখন আনাল হক বলেছেন এটা আলেমদের মাথায় আসে নাই ওনাকে শহীদ করে দেওয়ার জন্য ফয়সালা হয়ে গেল তখন উনি বললেন আমাকে শহীদ করে দেওয়ার পরে আমাকে জ্বালিয়ে ফেলবে ওনারা আমাকে কি বল করবে জ্বালিয়ে ফেলবে আরে জ্বলাই ফেলাইবু আসাইউন নিয়েরে দিজেলা নদী যেতে ফেলাইবু দিজেলা নদী সহ্য করি না পারি এন ভাবে দুধ দিবুদে ফানি তখন গোটা বগদাদ দিজেলা নদী খাই ফেলাইবু গিলি ফেলাইবু তখন তোমারা আর দেইতার ওদের হলুন মানুষ আছো আয় মনসুর খাল্লাসের যুব্ব হইবে দিজার নদীর ফানি যাতে দুধ দিব আর যুব্ব হইতে আর দিউ ফানি রে আর যুব্ব ভাইরে দিজেলা নদী ঠান্ডা হয়ে যাইবু সুবহানাল্লাহ নহদ আরে ডর করি হওয়া না সুবহানাল্লাহ এই কথা ইন জমাইতের পর ওয়াইফের পরে বুঝতে জুমনাইতে কইতে বলতে বুখারী শরীফ খনত আছেন হব না নহব অথচ এটা বুখারী শরীফ বুঝে দেয় এটা আকায়েদের কোনো মশালা না জানে আকায়েদের কোনো কিতাবিতে না পড়ে অথচ আকায়েদের নসফি জীবের নিসুর করা দাখিলের ক্লাসত পড়ায় এর পর্যন্ত আছে দে আল্লাহর জিন সত্যিকার বলি ইতারা জিন কারামত বাইরে ও কারামাতুল আউলিয়া হকুন ইন সত্য বলি প্রত্যেক ইমানদারতে আকীদার হন্নান ঈমান সুবহানাল্লাহ এখন ইতার দামি বুঝাইতে না ইতারা তখন উসুলে হাদিস ন বুঝে তারা শুধু হাদিস মানে দে হাদিস মধ্যে হড়ইলে হাদিস আছে ইতারা যদি হাদিস হয় ইতারা হাদিস জয়ীব না সহি আবার অস
আচ্ছা জয়ীব হারে হয় সই হারে হয় তো 14 গোষ্ঠীয়ে বুঝিব না, তুই তো উসুলে হাদিস ন জানোস। গভীর মনোযোগ। দিজেলা নদী অনেক ঘটনার সাক্ষী। ওই দিজেলা নদী ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বাদশাহ হারুনুর রশিদকে বললেন, বাদশাহ সাহেব আমি ওনার সাথে মুনাজারা করব আপনার দরবারে নয়। কোথায়? দিজেলা নদীর ফারত এখানে স্টেট বাঁধিবে, গোড়া বগদাদের মানুষ বিয়া গুণ আসতে হইবে, আয়ারে যে মুনাজারা করবে। সুবহানাল্লাহ বলে হতে করিবেন আগামী হালি আসরের নামাজের পরে। সুবহানাল্লাহ নকইবে গুড টাইম দি বিরাট স্টেজ বাদশাহ হারুনুর রশিদ সারিকিনে দিয়ে এলান করে দিয়ে আগামী হালিয়ে খ্রিস্টানল্ল মুসলমানের ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ মোনাজার হইব। আর দেশের মধ্যে মোনাজারার হইলে ওয়াবি সুন্নি হাজার হাজার মানুষ যায় না যায় যায় শেরমুল্লাহ শাহ হুজুর মোনাজারা করলে হাজার হাজার মানুষ যাইতো। বাগদাদের মানুষ হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল দিজেলা নদীর পাড়ে। খ্রিস্টানের মূল আগে আগে স্টেডিয়াম ফড়াই গিয়ে দে স্টেডিয়াম মধ্যে আয়েরিতে গদ্দানা গদ্দানা কেনা মোড়া আসিল বলে কি আসিল দি লারের মসুর ডইল দে কিরিত দে লারের তেমন গদ্দ মানে আল্লো জিতিতে তুনিতে বহুত বাকপটু আসিল সদুন সদুন মলই অর গালত ঠেস দেলি বনয় জোরে বাপরে বাপ এই বাতেলর মুড়ি হটটা গালত ঠেস দেলি কিন্তু এর ফুরো ওয়াজ নলি বুঝিতে পারি দুর্গ জ্ঞানী বেশি এতে খুব দূর আছে ঠিক কিনা হয় না। হাজার হাজার মানুষ সবাই দাঁড়িয়ে আছেন ইমাম শাফি রহমতুল্লাহ নয়ির ইবের বক্ত হলো আছে তেরা বেয়াগুন মুখ খালা করি ফেলে ওই তের বক্ত হলো আসে ঋত কি রে স্টেট গা মুসরের টাইম ও টাইম অতিবাহিত হয়ে যাচ্ছে, উনি আসছেন না। ওই খ্রিস্টানের বড় মৌলানা মোল্লা বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে, বাদশাহ দেখেন আমার সাথে কেউ আসবে না মুনাজারা করার জন্য। সবাই চিনে আমাকে, আমি অনেক বড় আলেম খ্রিস্টানদের তাওরাত কিতাব ইনজিল কিতাবের আমি বড় আলেম। উনি কথা বলতে দেরি নাই, আমার ইমামে আজম দৌড়ে দৌড়ে আসলেন। ইমাম শাফি রহমতুল্লাহ দৌড়ে 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 আসি তো আয়েরে আই ওয়াজ করতাম আয়েরে খোঁকায় গিয়ে ফেললে স্টেট খাওয়াব খড়া সিঁড়ি পরে ডাকিয়ে লগিয়ে দেরি কিছু নাস্তা রাস্তা হাইবেল নাই ফইলে তো খড়ে চলে আসি। তো এখন মুসলমানদের মনে একটু স্বস্তির সুবাতাস আসলো যে আর হুজুর তো আল্লাহ দিলি আর কোনো ডর নাই, হুজুর আইগি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সরাসরি স্টেজে আসলেন না, স্টেজ উনি বসা আছে কে বড় বসে একদম সাফ হিসাব আসতেছে, উনি এখন তর্কযুদ্ধ করবেন মুনাজারা করবেন। আমাদের ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি স্টেজে আসলেন না, উনি পায়ে হেঁটে দিজলা নদীর মধ্যখানে চলে গেলেন। মাইলে ফিরে খবরস্থান তোয়াজ করি আল্লাহ সুবহানাল্লাহ কান ডর করি হ না তোমার বাড়ির মধ্যে হজ্ঞ আছে মল্লার ফোর উদ্যান জিজ্ঞে পারে দেন। আরে নজর আর স্রোত হলো সদর বদরে গিয়ে কত অট্টাই দে সাই কি সাই না হইলি এনে ফুঁদো ঠি আলগাইয়ে রে টানুদ্দ তুলি দে সাই করিয়ে রে আর এত দামি হতা হয় দিন মধ্যে কোনো রেসপন্স নাই এখন দুকুত পড়লে মায় হইলে ভাই এত কষ্ট করি কিনলে কোরআন কিতাব পত্র ফরিয়ে ঘটনা হই না বুঝি এত কষ্ট করি হতে কোন আয়ের ফিরলে ফিরলে নাচি কাচি সাই কি সাই না খাই কি খাই না যাই কি যাই না করি গোড়া মাহফিল নাচের আছে যে হতা ইমাম সাহেব হিসাবে আড়িয়ে রে হড়ে গিয়ে গুদে দিজলা নদীর বিস্কেনে গিয়ে আড়িয়ে রে নো ডুফে ডাইরেক্ট আড়িয়ে রাস্তা করে দিয়ে ফান খনে ডাইরেক্ট ফানের বিস্কেনে যায় মশলা বিছে ই ফসে মিক্কে করিয়ে রে আর ডর করে খাওয়ার আছে হড়ে বিছে ইতে মশলা
সাগরের বিস্কেনে মশলা বিছে ইয়ে বোতলে করে যাই মাঝে কেন লইসি ইয়ে নানি পায়ে হেঁটে পানির উপর দিয়ে হেঁটে ইমামে শাফি রহমতুল্লাহ আলাই দিজলা নদীর মধ্যখানে চলে গিয়ে মশাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসে বললেন, বাদশাহ হারুনুর রশিদ সাহেব, আমার সাথে যিনি মুনাজারার জন্য এসেছেন ওনাকে বলেন এখানে আসার জন্য। পড়াইস তো হদ্দে দিতে রাজা খড়াইস তো হদ্দে খালুর বিস্কেনে ইতে যাতে অবস্থা দেখি হইলে ফৌরি কুড়ি ফেলে যাতে কোন ফৌরি বে গুঁড়ো ইল সেটা মাত্র দিয়া কেজি দে ফাগরি কুলি ফেলে হয়তো আজ ইয়ারেই জুল্লো জন যাইতুন ফৌরি টৌরি আগে কুলি ফেলাই কে বলতেছে খ্রিস্টানের বললাম। উনি পাগিরি খুলে ফেললেন, স্টেজ থেকে নেমে গিয়ে দিজলা নদীর পারে গিয়ে ডাক দিলেন, হুজুর আমি বুঝতে পারিনি আমার বেয়াদবি হয়ে গেছে, মেহেরবানি করে আপনি একটু খুলে আসুন, আমি আপনার কদম ধরে মাপ চাইব। আরে মা সুবহানাল্লাহ ডর গই নফাত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম वजूद ओ के आज नूर खुदा ज़नूरे हम आलम खुबदास्त सलात दुनिया अलैकुम। আরিল্লা বাজি ফিরিল্লা মস্কারি হয় গো হতানো আছে ঠান না ফাজে যে খনদারের মধ্যে খনবাগ আছে। হুজুর হুজুর আমি বুঝতে পারি নাই আমার বেয়াদবি হয়ে গেছে, হুজুর আপনি মেহেরবানি করে দিজলা নদীর পারে আসেন, আপনার সাথে মুনাজারা তো দূরের কথা, আমি আপনার কদম ধরে আগে একটু মাপ চাইব। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমার কাছে এলম থাকতে পারে, আমার এই এলমের কোনো মূল্য নাই, আসেনি আমার এলমের কোনো মূল্য নাই, আপনি এমন এক জাত যিনি পানির উপর হেঁটে মশাল্লা বিছিয়ে নামাজ পড়তে পারেন, ইসলাম যে সত্য ধর্ম এটা বুঝার জন্য আর বড় কারামত লাগবে না, এটার চাইতে বড় কারামত আর লাগবে না, আপনি আমার পাশে চলে আসেন, আমি আপনার কাছে ক্ষমা চাইব, আর আমার সাথে যারা এসেছেন সবাইকে নিয়ে আমার ধর্ম ত্যাগ করে আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ يا رسول الله يا غوث العظم ইসলাম ধর্ম এটা যুগে যুগে আল্লাহর ওলিদের কারামতের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে আমার নবীজির তিরুদানের উপরে। সুবহানাল্লাহ বলে। কষ্ট হয়? কষ্ট অন্য হন ও মদিনা তোমায় বা কয়েল দিই না নাকি ধুঁয়াই দে ধুঁয়াই দে না ওবা মশার কয়লা না লারি ফেলো আর আর ধুঁয়াই দে না। আরে মা আচ্ছা আচ্ছা ও মদিনা তোমায় বলতে পারি না মদিনা, ও মদিনা তোমায় বলতে পারি না, তিনি মোদের জানের জান মোদের প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। ঠিক না? তিনি মোদের জানের জান তিনি মোদের প্রাণ, যাকে হারালে হারাবো আমরা দু জাহান। যাহার নামে না নিলে ও মদিনা, যাহার নামে না নিলে দোয়া কবুল হয় না, হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যার সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা ও মদিনা
জোরে বলি সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম তো আল্লাহর ওলিরাই আমাদেরকে দিয়েছেন। পাক ভারত উপমহাদেশে আমার খাজা গরিবে নওয়াজ না হলে আমরা কি মুসলমান হতে পারতাম? চট্টগ্রামে ত্রিপুরা রাজ্য যোগ্য হলে চট্টগ্রাম শাসন করতে দে যদি বদর ফিরৌলিয়া নস্তু আর আবিয়ন যোগ্যের ভুয়া দেখতাম দে ইয়েন তো তারাতে খবর নাই, ঠিক কিনা খন? যোগ্যের ভুয়ারা যে মুসলমান বানাইনি আর ইটা আইয়ে রে আল্লাহর ওলিয়র বেয়াদফি করে, নাউজুবিল্লাহ। আমার খাজা বাবা না হলে আমরা কি মুসলমান হতে পারতাম? বলেন না। কারণ আমার খাজা গরিব নওয়াজকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। কেমন ক্ষমতা আপনারা তো জানেন। আমার খাজা বাবার ক্ষমতা, উনি বেলায়ত, উনি তলোয়ার দিয়ে ইসলাম কায়েম করে নাই। কারণ তলোয়ার দিয়ে ইসলাম আসে নাই, শান্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, আখলাকে হামিদা দিয়ে, আল্লাহ রসুলের উসওয়ায়ে হাসানার বাস্তব প্রতিফলন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করেছেন ধর্মের দিকে। লক্ষ লক্ষ মানুষ গরিব নওয়াজকে পেয়ে মুসলমান হয়েছেন। জানাজার মধ্যে 90 লাখ মুসলমান জানাজা পড়েছেন। সুবহানাল্লাহ। কয় লাখ? গরিবে নওয়াজের জানাজার মধ্যে 90 লাখ মানুষ হয়েছে। 90 লাখ। কয় লাখ? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? বোয়ালি কলন্দার শাহ নামুন্য না, মানে মাতের দিতারা নামুন্য না। এবার একখান ইন্দে আস্থানা আছে আল্লাহর বোয়াল খালি খুন্দি মসুর গলার মধ্যে বলে সুরে দিলে গাছের উদ্দি বলে দু উঠে ওই নাই আসা না কথা। ইউটিউবত ফাই দি মোবাইলত এন আগুন নি। আবার অরিজিনাল বোয়ালি কালান্দার রহমতুল্লাহের মাজারে পাকত ফানি পথ দায় হয় একবার গিয়ে আল্লাহর রহমতে। গত বছর এন দিনের মধ্যে দায় তান মাজারত আছিল। আল্লাহ ওনারও যাবেন লাগবা তৌফিক দেখ আমিন হন। ওর অরিজিনাল মাজার পানিপথ দিল্লি তুন 70 মাইল দূরে। গত বছর এন দিন লকডাউন ফরিবের আগদি বোয়ালি কালান্দার শাহ রহমতুল্লাহ আলাই উনি একদিন রাস্তার পাশে বসে আছেন একটা মসল্লার মধ্যে। উনি কলন্দর টাইপের, কলন্দর মাইনি কি হইতে না বা কলন্দর মাইনি এবার তো আর ডইলে একবারে বেশভূষা কোয়েশ্চেন আছিল। আর ফৌরি বান্ধি এক ডইলে গদ্দানার দিয়ে আরেক ডইলে ইবে গদ দিয়ে আরেক ডইলে জুব্বা আরেক ডইলে জুতা আরেক ডইলে, তার মানে হরেক রকম। আর ইবে ইবে তিন কিয়াল মাসের খইলে গদ দিন তিন কিয়াল নাই দিয়ান খইলে হইকে গিয়ে গুই তো মাই ভুয়া গো দই লইয়ের যা দই দই কিলো যাত দে ওয়া ওয়া দই লইবে না দই লইবে না দই লইবে না মানে হদ দে মাই ভাইবে। তো বোয়ালি কালান্দার শাহ রহমতুল্লাহর মনত কি সেখানে জানে, এ মহিলা আমাকে একটা দই দেবে। হয় দোয়া তুমি দই লইতে পারবি না, দইয়ের বহুত দাম। কারণ এবার তো কয়েসে খাইছে হতারতা গদ নাই বেটিয়া হতুন দিব এটা লেরি মাই ভাবে হদ তুমি দই খাইতে পারবে না, তোমার তো টিয়া আছে না। ও মহিলা আমার মন চাচ্ছে দই খাওয়ার জন্য কত টাকা? ওই মহিলা বলে আমারটা হলো 1 নম্বর দই, আমি একটা স্বর্ণ মুদ্রা ছাড়া দই বিক্রি করি না। সুবহানাল্লাহ না হদ তুমি দূরে বইবে, তুমি দূরে বই মানে তোমার মহব্বত করি, তুমি ডিস্টার্ব করো। প্রতি বছর আয় গত বছর আইন নেওয়ার আজমির পাচ্ছিলাম দেই বইও কিনে দিই। হ্যাঁ বইও আবার ডিস্টার্ব হয়ে যাবে। তোমার মেয়ে কি বেন সারি তুমি কলন্দর দায় জানি বলে কলন্দর হয়ে আরেক কলন্দর আগে তুই কলন্দর আল্লাহ কবুল করো। বইও কিনে দিই সুন্দর করি বইও নলরিবে চলরিবে ওকাদ রশি করতে বাজি সালাতুল ইয়া রাসূলুল্লাহ। আজু আছে দে আজু আছে দে আজু হতে আছে ইয়া রাসূলুল্লাহ উনদুর আলানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া আলাইকুম। আপনাদের মন আমার দিকে আছে। আগে একটা হাদিস বলেছিলাম, খবরদার এইরকম বেশভূষা আমাদের মতোই বা হুজুরদের মতো স্ট্যান্ডার্ড চলাফেরা নাই, এইরকম মানুষ দেখলে অবজ্ঞার চোখে দেখবেন না।
হতা হওয়ার কেন বালানো হইলে মানুষই বেড়ে খারাপ চোখে না চাই খেয়া ইবের ভিতরে যদি কুমতা খায় তাহলে সমস্যা হবো তোমার, ঠিক কিনা খাওয়া না? এই মুসলিম শরীর হাদিসের মধ্যে নবী হই দে আমার নবীজির এই হাদিস ইমামে মুসলিম রহমতুল্লাহ তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত 6টা হাদিসের কিতাবের মধ্যে যেটা দ্বিতীয় নম্বর সেকেন্ড ক্লাস অর্জন করেছেন। 1 নম্বর কোরআনের পরে সহিহ হাদিসের কিতাব হলো বুখারী শরীফ, আর 2 নম্বর হাদিসের কিতাব হলো মুসলিম শরীফ। মুসলিম শরীফ, এই মুসলিম শরীফে আমার নবীজির একটা হাদিস ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি নোট করেছেন। সেটা কি? এ দুনিয়ার মানুষ, খবরদার খবরদার খবরদার, তোমাদের ঘরের দরওয়াজার মধ্যে কিছু মানুষ যাবে, তাদের চুলগুলোর মধ্যে তেমন ভালো তুল দেয় নাই, আশ্রয় নাই, সুন্দর কাপড় চোপড় নাই। এইরকম কতগুলা মানুষ তোমাদের ঘরের দরওয়াজায় গেলে তাদেরকে গলা ধাক্কা দেবে না, তাদেরকে ধমক দেবে না, গেটগাড়া দেবে না। সুবহানাল্লাহ বলেন। চিটাঙ্গে ভারত কথা গেটগাড়া কিন্তু ধমক দেবেন না। কেন? রব্বা আশা আসা আকবারা মাদফুইন আনিল আবওয়াব, কতগুলা উস্কু কুস্কু চুলওয়ালা মানুষ তোমাদের দরওয়াজায় যাবে। আবওয়াব জমা, বাবুনের জমা আবওয়াব, তোমাদের ঘরের দরওয়াজার মধ্যে যাবে। খবরদার খবরদার, ওই সমস্ত মানুষ রব্বা আশাস আকবারা মাদফুইন আনিল আবওয়াব, তোমাদের ঘরের দরওয়াজায় ওই সমস্ত মানুষগুলো যখন যাবে তাদেরকে তোমরা ধমক দিও না, তাদের সাথে দুর্ব্যবহার করো না। যদি তাদেরকে ধমক দাও, দুর্ব্যবহার করো, লো আকসামা আলাল্লাহি লা বাররাহু, এরা যদি তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে বদদুয়া করে, আমি আল্লাহ তোমাদের জীবন ধ্বংস করে দিব। সাবধান সাবধান, এটাই বলেছে আল্লাহ, আলা ইন্না, সাবধান, নিশ্চয়ই আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ এটা বলেছেন, আমার ওলিদের ব্যাপারে সাবধান বান্দা, সাবধান। তাদের সাথে উঠা বসা, তাদের সাথে চলাফেরা, তাদের সাথে মোকালামা, তাদের সাথে কনভারসেশন, তাদের দরবারে আসা যাওয়া খুব সাবধান অবলম্বন করবে। একটু ভুল হলে তুমি শেষ, তোমার পরিবার শেষ, সব বরবাদ। এটা বলা হয়েছে হাদিসে। মানে তাই না? বাবা তুমি দই হাইতে পারিবে না? দইয়ের দাম তো বহুত। দইয়ের দাম কি? এ সাইজুস গাড়ি ন দেওয়া মানে গাড়ি গাড়ি কেন সাই একান দই হটিয়া কই দিবা উগ্র স্বর্ণ মুদ্রা হটিয়া স্বর্ণ টিয়া দিয়া পরি উগ্র তো একান দই দিব তো মাই পাইবে। আমার হযরতে শরফুদ্দিন বুআলী কালান্দার, উনি কেন বুআলী কালান্দার হয়েছেন এটা বলতে গেলে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা। ওনার নাম বুআলী কালান্দার না, এটা ওনার লকব। এটা ওনার কি লকব? সেটা কি? দারা ও সিকান্দার সে ও মর্দ ফকির আওলা। সুবহানাল্লাহ বলে। সে আন্দর বাদশাহ গুনু আছে, সেকান্দর বাদশাহ গুনু আছে। দারা ও সিকান্দার সে ও মর্দ ফকির আওলা हो जिसकी फकीरी में वो असादुल्लाही। सुबहानाल्लाह बोले। বাদশা সেকান্দরের বাদশাহীর কোনো মূল্য নাই। আল্লাহর যে বান্দা মৌলা আলী শেরে খুদার খুশবু পেয়েছে, সেকান্দর বাদশার বাদশাহীর চাইতে মৌলা আলীর বেলায়েতের খুশবু যে পেয়েছে, ওই ওলির দাম আল্লাহর দরবারে কোটি 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 গুণ বেশি আওলা। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
দারা ও সিকান্দার সে ও মর্দে ফকির আওলা বাদশাহ সিকান্দার তুন ওই মর্দে ফকির বেশি বালা জিবে মৌলা আলী শের খোদার তুন খুশবা ভাই মৌলা আলী শের খোদার তুন বেলায়েতের ফয়েজ ভাই বারগরি খ সুবহানাল্লাহ। উনি ওনার সাথে মৌলা আলী শের খোদার সাথে দেখা হয়েছিল, ওনাকে ফু দিয়েছিল, সেজন্য ওনাকে বো আলী, অর্থাৎ বো আলী মানে বো মানে খুশবু বা ওনার ফয়েজ দিয়েছেন মৌলা আলী শের খোদা। এমনি ওনার নাম হলো মৌলানা শরফুদ্দিন। উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। সুবহানাল্লাহ। ও দৈব দাম ন হদে ও বাজার মাইফাবে হদে আপনার কাছে কি স্বর্ণের টাকা আসেনি? ও বাজি দাম স্বর্ণ মুদ্রা দেন দিলে হইলে তো খাইতেন না, ঠিক আছে চাই দইলাম না কেন হদে না, টাকা না দিলে নামাবো না। তখন উনি আর দেরি করেন নাই, মুসল্লার নিচে হাত দিলেন, একটা স্বর্ণ মুদ্রা বাহির করলেন। অন্যরা যা দেয় তার চাইতে সুন্দর ফ্রেশ আরো বড়। সুবহানাল্লাহ না হদে উজুরে দিয়েন মশাল্লার তলত তুমি বাইর করছি ইয়েন লয় দেশের কিনে লয় নমিলের ইয়েন আরো ডস চাই দিয়ে দে নামাতে দে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম শুনেছেন? নামুন্য না আজ শরীফ গেয়েও দেখে আসো না আর বুড়োর ফুটবল গতিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজার জিয়ারত করছো না? দিল্লি মাজার বহুত বড় না, বিশাল মাজার। কুতুবউদ্দিন ছিল নাম, কাকি হলো উপাধি। সুবহানাল্লাহ বলেন। নাম কি ছিল? কুতুবউদ্দিন। গরিবে নওয়াজের 1 নম্বর খাদেম, 1 নম্বর খলিফা, 1 নম্বর শাগরিদ খাজা বাবার কুতুবউদ্দিন। আর কষ্ট অখাদে আয় তোর বহুত বার আসি মেহমান লই যু না আর কিল্লে বই রেখু আর সদরে আর কিল্লে বই সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর একটু মোহব্বতের আওয়াজে সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ayun na রে আয় হইতাম অবা অন আর্মিকে তাওয়াজ্জু দেন মেহমানে ফদে উপস্থিত হয়েছেন আমাদের অবুত একখানে আর হইতাম তুমি একখানে ফর হইতিও কাদর্শে পর সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। উনি স্বর্ণ মুদ্রা যেটা দিলেন সেটা মার্কেটের চাইতে আরো বেশি ফ্রেশ। সুবহানাল্লাহ বল। এ মহিলা তুমি বলেছো একটা স্বর্ণ মুদ্রা না দিলে আমাকে তুমি একটা দই দেবে না। আমি ফকির মানুষ, তুমি আমার কাছে দই বিক্রি করতে চাও নাই যে কারণ টাকা দিতে পারবো না, টাকা দিতে পারবো না। ধরো আমি তোমাকে একটা স্বর্ণ মুদ্রা দিলাম, আমাকে একটা দই দাও। আর্মিকে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের চরণদ্বীপের কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী আলহাজ নুরুল হক সাদাত সাহেব, তাহাকে ওনার সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে আরো এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুপরিচিত আজকের মাহফিলের প্রধান অতিথি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক
জনাব বুরহানুদ্দিন ইমরান সাহেব। জনাব বুরহানুদ্দিন ইমরান সাহেবকে তাহার আসন আমন্ত্রণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান 7 নং ছরদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শামসুল আলম সাহেব, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 6 নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব এস.এম. জসিমউদ্দিন সাহেব, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য মঞ্চে এসে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন 8 নং শ্রীপুর করণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল মোকাররম ভাই সাহেব, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব নুরুল আফসার হিরু ভাই। নুরুল আফসার হিরু ভাইকে তাহার আসন আমন্ত্রণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন বোয়ালখালী যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব নুরুল আমিন খান সাহেব। জনাব নুরুল আমিন খান সাহেবকে তার আসন আমন্ত্রণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান বাবা সাহেব। জনাব আনিসুর রহমান বাবা সাহেবকে তার আসন আমন্ত্রণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা একটু বসুন। বিদেলে ফেলে আমাদের হুজুর সংক্ষিপ্ত মাধ্যমে শেষ করে দিবেন। আপনারা একটু 5 মিনিট ধরে শ্রবণ করুন। 5 মিনিট ধরে শ্রবণ করুন, আমাদের হুজুর এর মধ্যে শেষ করে দিবেন। আয়োজন আছে না, আয় শেষ করে দিয়ে শুরু করুন। হ্যাঁ বাবু একটু দাঁড়াও, আমাদের একটু 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 আমি বিদায়টা নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এই বোয়ালখালী এলাকা আপনাদের সূর্য সন্তান যারা দেশকে সমাজকে আলোকিত করছে, এইরকম আলোকিত মানুষগুলা আমাদের স্টেজ ভর্তি হয়েছে। ইনশাল্লাহ আমাদের আলোচনা আগামীতে আরও হবে, আপনাদেরকে মন ভরে আরও শুনতে পারবো, হয়তো ওনাদেরকে পাবো না। ওনারা অনেক সমাজের নেতৃত্বের স্থানে মানুষ, ব্যক্তিবর্গ, ওনারা দেশের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, মানব সেবা, সমাজ সেবা করে। তাই ওনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় আজকের মাহফিলে দেওয়ার জন্য আমি সভাপতি মহোদয়ের পরিবারের একজনের মতো, আমার সাথে ওনার সাথে আমরা একসাথে হজ করেছি 2004 সালে। এই থেকে আমার সাথে ওনার পরিবারের সাথে এমন একটা সম্পর্ক, আমি ওনার ঘরের একজন সদস্য। আমি ওয়াজ না করলেও আমি কোনো রাগ করব না, করতে না পারলেও। এটার সৌন্দর্যটা আমার নিজের সৌন্দর্য। সেজন্য আজকে আমি আমার অগোছালো বক্তব্যটা এই মুহূর্তে আমি না গুছিয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে সংক্ষিপ্ত শেষ করেন, অসুবিধা নেই। বক্তব্য দেবেন না তো? না না, আপনি সংক্ষিপ্ত শেষ করেন। আপনার বয়স থাকবে, আপনি শেষ করেন। ঘটনা যেটা ধরছেন এটা একটু সংক্ষিপ্ত শেষ করেন। আচ্ছা, আমার মুরব্বীরা আমাকে বলেছে, ওনারা মহব্বত করে বলেছে, ঠিক আছে আমি আমার কথাটা শেষ করছি খুব তাড়াতাড়ি। ওই মহিলা বললেন, না তুমি বলেছো আমাকে, আমি স্বর্ণ মুদ্রা দিতে না পারলে তুমি আমাকে দই দেবে না। আমি শাহ আলী কালান্দার রহমতুল্লাহ আলাই একটা স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম, একটা দই আমাকে দাও। মহিলা খুশি হয়ে একটা দই ওনাকে দিলেন, দিয়ে বললেন যে আপনি এই দইটা রাখেন। তখন আল্লাহর ওলি বললেন, ধরো, দইও আমার দরকার নেই, স্বর্ণ মুদ্রা আমার দরকার নেই, এটা তোমার প্রয়োজন, তুমি নিয়ে যাও, তোমাকে দইও দিয়ে দিলাম, স্বর্ণ মুদ্রাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
তাহলে কি বোঝাতে চাচ্ছিলাম? এই ঘটনাটা এখানে শেষ করছি, কারণ এর আর অনেক বিশদ একটা আলোচনা আছে, সেদিকে আজকে যাব না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দান করেছেন, এগুলাকে অলৌকিক ক্ষমতা বলে। আল্লাহর পক্ষ থেকে কোনো অলৌকিক ক্ষমতা যদি প্রকাশ পায় সেটাকে বলা হয় কুদরত। নবীজির পক্ষ থেকে হলে সেটাকে বলে মুজিজা, অলির পক্ষ থেকে হলে সেটাকে বলা হয় কারামত। তো মুসল্লার নিচে কোনো স্বর্ণ মুদ্রা নাই, কিন্তু আল্লাহর ওলি চাইলে দিতে পারে। আল্লাহর ওলি চাইলে দিতে, এটা 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 আল্লাহর ওলিদের স্পেশাল ক্ষমতা, স্পেশাল ক্ষমতা। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতাটুকু দিয়েছেন। এই ক্ষমতাগুলো যারা মানে, এই ক্ষমতাগুলোকে যারা স্বীকার করে, আল্লাহর ওলিদেরকে যারা মানে, তাদেরকে বলা হয় পাক্কা মুসলমান। আর যত ভ্রান্ত দল আছে যারা এইগুলা মানে না, এগুলা হলো আপনার ভ্রান্ত দল, এগুলার থেকে দূরে থাকবেন। এবং সাথে সাথে আজকে আমি ওনাদেরকে পেয়েছি সেজন্য নয়, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার একটু শুকরিয়া আদায় করব। আজকে আমরা অনেক দিন পর্যন্ত আমাদের আকাঙ্ক্ষিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেকে অনেক কটূক্তি করেছে, কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে। রাষ্ট্রীয়ভাবে যে কতগুলো জিনিস নতুনভাবে রাষ্ট্রীয় মর্যাদা অ্যাড হয়েছে, সেখানে সরকার 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় দিন বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, যার জন্য আমরা এতদিন কষ্ট করেছি। অসংখ্য ওলামায়ে কেরাম কষ্ট করেছেন এই জিনিসটা জানার পাওয়ার জন্য। আজকে আমরা রাষ্ট্রীয়ভাবে পেয়েছি। সেজন্য আমার শাহী সিরকুট ওলাদ রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি জানে যে 1972 সালে এই বাংলাদেশে ঈদ মিলাদুল ইসলাম উনি জুলুস চালু করেছেন। ওনার বেলায়তি ক্ষমতা দিয়ে দেখেছেন একদিন না একদিন বাংলাদেশের সংসদে রাষ্ট্রীয় মর্যাদা ঈদ মিলাদুন নবী ঘোষণা করা হবে। সেটা ঘোষিত হয়েছে। আমরা সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই। এটাকে আমরা আন্তরিকভাবে সুন্নিরা ধন্যবাদ জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।